আজকে তোমাদের শুরু করব সরল অসমীকরণ অর্থাৎ লিনিয়ার ইনইকুয়েশন। নামটা শুনি বুঝতে পারছো, ইন ইকুয়েশন। দুটো জিনিস, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা ইন ইকুয়েশন। একটা সমীকরণ আর একটা অসমীকরণ। দেখো নামটা দেখো, অসমীকরণ, সমীকরণ, অসমীকরণ, ইকুয়েশন, ইনইকুয়েশন, অসমীকরণ, ইংরেজিতে বলে ইনইকুয়েশন। সরল লিনিয়ার, লিনিয়ার বলতে একঘাত, অর্থাৎ যে চলরাশিগুলো থাকবে সেই চলরাশিগুলোর ঘাতটা হবে এক, পাওয়ার ওয়ান। ঠিক আছে। এখন কিছু গাণিতিক প্রতীক, যেমন এই যে চিহ্নটা, এই চিহ্নটা সমতার চিহ্নটা তোমরা জানো, ইকুয়ালিটি বা সমতার চিহ্ন। সমতা বা ইংরেজিতে বলা হয় ইকুয়ালিটি, এটা অলরেডি তোমরা জানো। ইকুয়েশনের ক্ষেত্রে কাজে লাগে যে এই যে চিহ্নটা, দুটো দাগ, এইটাকে বলা হয় সমতার চিহ্ন বা ইকুয়ালিটি বা ইকুয়াল চিহ্ন, এটা আমরা অলরেডি জানি। যদি কোনো চলরাশি বা ধ্রুবক পদ, যে কোনো চলরাশি, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, অর্থাৎ এক বা একাধিক চলরাশি এবং ধ্রুবক পদ যদি এই ধরনের সিম্বল বা প্রতীকের সঙ্গে যুক্ত থাকে, এই যে প্রতীকটা দিলাম সমতা, ঠিক আছে, এক বা একাধিক চলরাশি এবং কনস্ট্যান্ট রাশি, তারা যদি এই ধরনের সিম্বলের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, তাহলে যে সিস্টেমটা বা রিলেশনটা বা প্যাটার্নটা তৈরি হয়ে যাবে, সম্বন্ধটা তৈরি হবে, সেটা ইকুয়েশন বলে জানি। যেমন একটা চলরাশি এক্স আর একটা কনস্ট্যান্ট ধ্রুবক পদ 2, এটা যদি এরকম একটা চিহ্নের সাহায্যে যুক্ত হয়ে যায়, তাহলে এই যে সিস্টেমটা, এই যে সম্বন্ধটা তৈরি হলো, এটা একটা ইকুয়েশন বলে আমরা জানি। অলরেডি এটা সমীকরণ বলে আমরা পরিচিত হয়ে আছি, বা এটা আমরা জানি যে এটা একটা ইকুয়েশন। এরকম চলরাশির সংখ্যা একটাই হতে পারে, অনুক্রমণিক একের অধিক হতে পারে, কনস্ট্যান্ট একটা থাকবে। ঠিক আছে। তো এইরকম ভাবে দুই বা ততোধিক বা এক বা একাধিক চলরাশি যদি এইরকম একটা সিম্বলের সাহায্যে সংযুক্ত হয়ে যায়, তাহলে যে সিস্টেমটা তৈরি হলো, টোটাল সিস্টেমটা একটা ইকুয়েশন বা সমীকরণ নামে পরিচিত। এটা অলরেডি আমার জানা আছে। এখন প্রশ্ন হচ্ছে, ইকুয়েশনটার জন্য সবসময় যে এই জায়গায় দিতে হবে এমন কোনো মানে নেই। ইকুয়েশন চিহ্নটাই যে ইকুয়ালিটির যে সিম্বলটা, প্রতীকটা যে কোনো জায়গায় দিতে পারি। যেমন দুটো চলরাশি নিচে থাকো, দুটো চলরাশি, দুটো কনস্ট্যান্ট, একটা এক্স আর টু ওয়াই চলরাশি, ইকুয়াল চিহ্ন কিন্তু মাঝখানে আছে। অর্থাৎ দুই বা ততোধিক বা এক বা একাধিক চলরাশি এবং ধ্রুবক পদ যদি এইরকম একটা চিহ্নের সাহায্যে কানেক্টেড হয়ে যায়, কোথায় কানেক্টেড হয়েছে দেখার দরকার নেই, শেষে হয়েছে না মাঝখানে হয়েছে না প্রথমে হয়েছে, ওসব দেখার দরকার নেই। এই চিহ্নটার সাহায্যে যদি সংযুক্ত হয়ে যায়, তাহলে টোটাল যে সিস্টেমটা তৈরি হলো সেটা একটা ইকুয়েশন নামে পরিচিত হয়ে গেল। এটা আমাদের জানা আছে অলরেডি, এটা আমাদের পরিচিত বিষয়টা। সমীকরণ, দিস ইজ কল্ড ইকুয়েশন বা সমীকরণ বলা হয়। একটাই তার উত্তর, যে এই সিম্বলটার সাহায্যে আমার সংযুক্ত হতে হবে। সিম্বল একটাই, এই চিহ্ন বা প্রতীক, এই যে প্রতীক বা চিহ্ন, এই প্রতীক বা চিহ্নের সাহায্যে সংযুক্ত হয়ে গেলেই চলরাশিগুলো, সেটা আমার ইকুয়েশন হয়ে পরিচিত হয়ে গেল। বাট ইন কেস অফ ইনইকুয়েশন, অসমীকরণের ক্ষেত্রে কি ঘটে সেটা বলছি দেখো। এটা যেমন ইকুয়াল চিহ্ন বা সমতার চিহ্ন, আরও বিভিন্ন রকম প্রতীক রয়েছে, সেই প্রতীকগুলো আমি লিখছি, তারপর বিষয়টা বলছি। যেমন ধরো, এ একটা প্রতীক, এটাকে বলা হয় লেস দেন। ঠিক আছে। এ একটা প্রতীক, এটা বলা হয় গ্রেটার দেন। এ একটা প্রতীক, এটা বলা হয় লেস দেন ইকুয়াল। এ একটা প্রতীক, এটা বলা হয় গ্রেটার দেন ইকুয়াল। এ একটা প্রতীক, এটা বলা হয় নট গ্রেটার দেন। এ একটা প্রতীক, এটা বলা হয় নট লেস দেন। মোটামুটিভাবে এই পাঁচটা প্রতীক জেনে রাখো। প্রথমটা কি বললাম? লেস দেন। তারপরটা বললাম গ্রেটার দেন। তারপরটা বললাম লেস দেন ইকুয়াল টু। তারপরটা বললাম গ্রেটার দেন ইকুয়াল টু। তারপর বললাম নট গ্রেটার দেন, নট লেস দেন। এক বা একাধিক চলরাশি এবং ধ্রুবক পদ যদি এই প্রতীকগুলোর সাহায্যে সংযুক্ত হয়ে যায় বা কানেক্টেড হয়ে যায়, কানেক্টেড হয়ে যাওয়ার পরে যে রিলেশনটা বা যে সম্বন্ধটা তৈরি হয়ে যাবে, যে সিস্টেমটা তৈরি হয়ে যাবে, সেই সিস্টেমটাকে আমরা ইনইকুয়েশন বা অসমতা বলতে পারবো। ইনইকুয়েশন বা অসমতা বলতে পারবো। যেমন ধরো, যে কোনো একটা চলরাশি মনে করো, সাপোজ এক্স প্লাস 4 লেস দেন 0। ঠিক আছে। তাহলে যে কোনো একটা চলরাশি এক্স এবং একটা ধ্রুবক পদ, এরা এইরকম একটা সিম্বলের সঙ্গে যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে টোটাল যে সিস্টেমটা, প্যাটার্নটা তৈরি হয়ে গেল, সেই প্যাটার্নটা এই যে চলরাশিগুলো থাকে, চলরাশিগুলোর একটা নির্দিষ্ট সংখ্যক মানের জন্য যদি এটা সিদ্ধ হয়ে যায়, দুটো কন্ডিশন অসমীকরণের জন্য বলছি আমি। ফার্স্ট কন্ডিশন, এক বা একাধিক চলরাশি যদি এই ওপরে যে পাঁচখানা প্রতীক রেখেছি
বা 6টা প্রতীক রেখেছি, এই প্রতীকগুলোর সাহায্যে কানেক্টেড হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, তাহলে যে সিস্টেমটা তৈরি হবে সেই সিস্টেমটা চলরাশিগুলোর বিভিন্ন মানের জন্যে চলরাশিগুলোর বিভিন্ন মানের জন্য যদি সিদ্ধ হয়ে যায়, চলরাশিগুলোর নির্দিষ্ট মানের জন্যে বা সসীম সংখ্যক মানের জন্যে যদি সিদ্ধ হয়, তাহলে টোটাল সিস্টেমটাকে বলা হবে অসমীকরণ। আবারও বলছি, এক বা একাধিক চলরাশি এবং ধ্রুবক পদসমূহ, এই যে সিম্বলগুলো রয়েছে, প্রতীকগুলো রয়েছে, এই প্রতীকগুলোর সাহায্যে যদি কানেক্টেড হয় এবং চলরাশিগুলো নির্দিষ্ট সংখ্যক মানের জন্য যদি সিদ্ধ হয়ে যায়, কানেক্টেড হওয়ার পরে যদি নির্দিষ্ট সংখ্যক মানের জন্য সিদ্ধ হয় এই সম্বন্ধটা বা এই সিস্টেমটা, তাহলে টোটাল সিস্টেমটা একটা অসমীকরণ নামে পরিচিত হয়ে যাবে। যেমন x+4 <0, এক্স একটা চলরাশি, 4 একটা কনস্ট্যান্ট, এরা এইরকম একটা চিহ্নের সাহায্যে কানেক্টেড হয়েছে, এই যে প্যাটার্নটা তৈরি হলো, এটা একটা বলে অসমীকরণ বা অসমতা বলতে পারি। এটা সবসময় এরকম হতে হবে তেমন মানে হতে পারে এটা 2x - 1 < 0, নো প্রবলেম, দিস ইজ অ্যান ইকুয়েশন, এটাও একটা ইকুয়েশন। হতে পারে একের অধিক চলরাশি, এটাও হতে পারে, ধরো 3x - y + 4 < 0, কোনো অসুবিধা নেই। দুটো চলরাশি, একটা কনস্ট্যান্ট 3x - y + 4 < 0, হতে পারে x + 2 < y - 1, কোনো ব্যাপার নেই। এটাও একটা হতে পারে x + 2 < y - 1, নো প্রবলেম। তাহলে যেভাবেই হোক, এক বা একাধিক চলরাশি যদি এই যে 6টা প্রতীক আমি দেখেছি, এই প্রতীকের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, কানেক্টেড হওয়ার পরে চলরাশিগুলোর নির্দিষ্ট মানের জন্যে যদি সিদ্ধ হয় সম্বন্ধটা, তাহলে টোটাল সিস্টেমটাকে আমি বলবো টোটাল সিস্টেমটাকে আমি অসমীকরণ বলবো। এইবারে অসমীকরণের আগে ইনইকুয়েশন, এই যে অসমীকরণ, এটাকে একটা অসমীকরণ বলছি। এবার অসমীকরণের আগে আরেকটা ওয়ার্ড রয়েছে, লিনিয়ার। ইনইকুয়েশন, এগুলো তো ইনইকুয়েশন, অসমীকরণ ইনইকুয়েশন, অসমীকরণের বাংলা হচ্ছে ইনইকুয়েশন। এইবারে তার আগে একটা ওয়ার্ড কিন্তু আমার লাগানো রয়েছে। কি ওয়ার্ড লাগানো রয়েছে? বাংলায় আছে সরল, ইংরেজিতে আছে লিনিয়ার। মানেটা কি বুঝতে হচ্ছে? সরল মিন্স একঘাত, লিনিয়ার মানে একঘাত। একঘাত বলতে যে চলরাশিগুলো থাকবে সেই চলরাশিগুলোর ঘাতটা অবশ্যই আমার এক হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এক্স এর পাওয়ার এক রয়েছে, ওয়াই এর পাওয়ার এক রয়েছে, এখানে এক্স এর পাওয়ার এক রয়েছে, ওয়াই এর পাওয়ার। অর্থাৎ এইরকম একঘাত বিশিষ্ট চলরাশি এবং ধ্রুবক পদ এই ধরনের সিম্বলের সাথে যদি কানেক্টেড হয়ে যাওয়ার পরে চলরাশিগুলো যদি নির্দিষ্ট সংখ্যক মানের জন্য এই সিস্টেমটাকে বা যে সম্বন্ধটা তৈরি হয় সেই সম্বন্ধটাকে আমার স্যাটিসফাই করে, সিদ্ধ করে, তার টোটাল সিস্টেমটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। such as this 2x - y < 0 হতে পারে, 3x - y + 4 < 0 হতে পারে, x + 2 < y - 1 হতে পারে, অথবা x + 4 ইত্যাদি 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 বিভিন্ন রকমের হাজারো এক্সাম্পল দেওয়া যেতে পারে লিনিয়ার ইকুয়েশনের। ঠিক আছে, তাহলে ইকুয়েশন কাকে বলে? ইকুয়েশনের সঙ্গে ডিফারেন্স কোথায়? ইকুয়েশনের একটাই সিম্বল, ইকুয়াল চিহ্নটা। এক বা একাধিক চলরাশি এরকম সিম্বলের সঙ্গে কানেক্টেড হয়ে গেলে সেটা ইকুয়েশন। কিন্তু এক বা একাধিক চলরাশি এবং কনস্ট্যান্ট যদি এই ধরনের ইকুয়েশন, এই ধরনের যে সিম্বল প্রতীক রয়েছে তাদের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, কানেক্টেড হওয়ার পরে চলরাশিগুলো নির্দিষ্ট মানের জন্য যদি ওই সিস্টেমটাকে স্যাটিসফাই করে বা সিদ্ধ করে, তাহলে টোটাল সিস্টেমটাকে বলা হবে ইনইকুয়েশন। এবং যে চলরাশিগুলো থাকবে সেই চলরাশিগুলোর পাওয়ার যদি 1 হয়, একঘাত বিশিষ্ট চলরাশি হয়, তখন দিস ইজ কল্ড লিনিয়ার ইনইকুয়েশন বা সরল অসমীকরণ। এটা হলো ডেফিনেশন। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সরল অসমীকরণ নিয়ে আলোচনা করবো এখানে। ঠিক আছে, এই গেল সরল অসমীকরণ। এবারে কিছু এক্সাম্পল দেওয়া হলো, এবারে কিছু সিম্বল রয়েছে, সেই সিম্বলগুলো মানে তোমায় জানতে হবে। এই যে বললাম লেস দেন, এই যে বললাম গ্রেটার দেন, এই যে বললাম লেস দেন ইকুয়াল টু, এই যে বললাম গ্রেটার দেন ইকুয়াল টু, নট গ্রেটার দেন, নট লেস দেন, কিন্তু মানেটা কি? মানেটা জানা নেই আমার। সেই মানেটা নিয়ে এবার আমি বলছি। দেখো একে একে যে সিম্বলগুলির কথা বললাম, লেস দেন বা গ্রেটার দেন বা লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট গ্রেটার দেন, নট লেস দেন ইত্যাদি ইত্যাদি, এই যে 6টা সিম্বলের কথা বললাম। এখন এগুলোর মানে কি? ধরো যে কোনো একটা সংখ্যা এক্স কানেক্ট করে দিলাম লেস দেন এই চিহ্নের সঙ্গে ওয়াই, এটার মানে কি? এক্স লেস দেন ওয়াই মানে এক্স ওয়াই এর থেকে ছোট। এটার মানে হলো এক্স এক্স ওয়াই এর থেকে ছোট। এটা মানে হলো এক্স, এই চলরাশিটা ওয়াই এর থেকে ছোট। ঠিক আছে, এক্স লেস দেন ওয়াই, এটা মানে হলো এক্স ছোট কার? ওয়াই এর থেকে। মানে এটা মানে এক্স ছোট ওয়াই বড়। যেদিকে হাঁটা বড় থাকবে, মনে রাখার নিয়ম হচ্ছে এই যে চিহ্নটা, এই চিহ্নের হাঁ কোনটা? এটা। অর্থাৎ যেদিকে হাঁটা থাকবে বা যেদিকে মুখটা বড় থাকবে এদিকে মুখটা ছোট,
এদিকের মুখটা বড়। তো যেদিকে মুখটা বড় থাকবে সেটা আমার বড় সংখ্যা। এক্স লেস দেন ওয়াই, তাহলে বড় মুখ কোনটা? এদিকটা বড়, তার মানে এই ওয়াই সংখ্যাটা আমার বড়, এক্স ছোট। একই রকম ভাবে যদি আমি এরকম ধরি পি গ্রেটার দেন কিউ, তাহলে যে সিম্বলটা রয়েছে সেই সিম্বলটা বা প্রতীকটার হাঁ কোনটা? এইটা, মানে এই দিকটা বড় মুখ, এই দিকটা ছোট মুখ, এই যে এই মুখটা ছোট আর এই দিকে টোটালটা বড় মুখ। তাহলে যেটা বড় সেটা বড়, এটা মনে হচ্ছে পি বড় কিউ ছোট, মানে পি কিউ এর থেকে বড়, এটা মানে হলো পি কিউ এর থেকে বড়। কি বললাম ভালো করে মনে রাখার নিয়মটা বলে দিলাম, যে যেদিকের মুখটা বড় হাঁটা বড়, এটা হাঁ করে আছে মানে এটা বড়, এদিকে নেই, এটা বিন্দু আকার আছে, তাহলে এদিকটা ছোট, তার মানে এক্স এ ছোট, ওয়াই বড়। পি এই সিম্বলটার সঙ্গে কানেক্ট রয়েছে, তাহলে এদিকে হাঁটা বড়, তার মানে পি বড় কার থেকে? কিউ এর থেকে বড়। এটা মনে রাখবে, মনে রাখার নিয়ম। যদিও এর কোনো ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই যে হ্যাঁ এই যে বড় মুখ ছোট মুখ, এর কোনো ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, জাস্ট তোমাদেরকে মনে রাখার জন্য আমি একটা সরল পথ বলে দিলাম যে যেদিকের মুখটা বড় হয় সেই সংখ্যাটা বড় হয়, যেদিকের মুখটা ছোট থাকে বা বিন্দু আকার থাকে সেদিকটা ছোট হয়। তাহলে পি গ্রেটার দেন, এই চিহ্নটা নাম হচ্ছে গ্রেটার দেন, এই চিহ্নটা নাম হচ্ছে লেস দেন, মনে রাখবে হ্যাঁ। এই চিহ্নটা হচ্ছে লেস দেন, এটা করলে গ্রেটার দেন, চিহ্নগুলোর নাম এটা করলে গ্রেটার দেন, গ্রেটার। এই চিহ্নটা বলে লেস দেন, ঠিক আছে। এই চিহ্নটা বলে লেস দেন, আর পি গ্রেটার দেন কি, ওটা বলে গ্রেটার দেন, ঠিক আছে। ওটা বলে গ্রেটার দেন, এটা বলে লেস দেন, মনে রাখবে চিহ্ন। এটা বলে লেস দেন ইকুয়াল টু, এটা বলে গ্রেটার দেন ইকুয়াল টু, এটা বলে নট গ্রেটার দেন, এটা বলে নট লেস দেন। এই দুটো মনে রাখতে এগুলো সব মনে রাখতে দেবো, ঠিক আছে। এইবারে ইকুয়াল টু দিয়ে একটা এক্সাম্পল দিন। ইকুয়াল টু দেওয়া থাকলে কেমন করে লিখবে সেটা বলি। ধরো একটা সংখ্যা দেওয়া আছে এক্স লেস দেন ইকুয়াল টু 4। এটা একটা অবশ্যই ইনইকুয়েশন, সরল অসমীকরণ, কারণ এক বা একাধিক চলরাশি, এখানে দেখতে হচ্ছে একটা চলরাশি এবং একটা কনস্ট্যান্ট, এরকম একটা চিহ্নের সঙ্গে সংযুক্ত রয়েছে, কানেক্ট রয়েছে। সুতরাং এই সিস্টেমটা একটা সরল সমীকরণ এবং এক্স চলরাশি তার ঘাতমান, তার মানে এটা একটা সরল সমীকরণ বা লিনিয়ার ইনইকুয়েশন। এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স লেস দ্যান ইকুয়াল টু 4, এটা মানে হচ্ছে এই এক্স চলটা কি বলেছি, যেদিকে হাঁটা বড় হয় সেটা বড় হয়, মানে এক্স এর থেকে 4 বড়, মানে এটা বড় এটা ছোট। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা ছোট এটা বড়, কিন্তু ইকুয়াল টু থাকা মানে এক্স এর মান 4 এর সঙ্গে সমান বা তার থেকে ছোট। এটা এক্স লেস দ্যান ইকুয়াল টু 4, এটার মানে হলো এটা বড় এটা ছোট, এটা সাদা মাটা হিসেবে বলা যায়। এক্স লেস দ্যান ইকুয়াল টু 4, এটা মানে হলো এক্স এর মান, এক্স এর মান 4 এর থেকে ছোট এবং সমান। দুটো জিনিস, এক্স এর মান 4 এর সঙ্গে সমান হতে পারে বা 4 এর থেকে ছোট হতে পারে। এক্স লেস দ্যান ইকুয়াল টু 4, এটার মানে হলো এক্স এর মান 4 এর থেকে ছোট হতে পারে, সমান হতে পারে। তাহলে 4 থেকে ছোট এবং সমান সেটাকে সিম্বলের সাহায্যে, এটা তো প্রতীকের সাহায্যে এক্স লেস দ্যান ইকুয়াল টু 4, এটাকে যদি সমাধান সেটের আকারে লিখতে চাই তাহলে কেমন করে লিখবো, বা গ্রাফ আকারে যদি দেখাতে চাই তাহলে কেমন ভাবে লিখবো। এই যে বলেছি এক্স লেস দ্যান ইকুয়াল টু 4, বাট ইন গ্রাফিক্যাল যদি এটা লাইন আকারে লিখতে চাই, গ্রাফ আকারে, হ্যাঁ, অর্থাৎ ইকুয়েশনের একটা যে লাইন, ডটেড লাইন, রিয়েল লাইন আকারে যদি লিখতে যায় লেস দেন ইকুয়াল টু 4, তাহলে সেটাকে কিভাবে লাইন আকারে লিখতে হয় সেটা লিখেছি। দেখো, ধরো এটা একটা বাস্তব সংখ্যার লাইন, লাইন অফ রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে, বাস্তব লাইন, ঠিক আছে, রিয়েল লাইন, এটা রিয়েল লাইন, এটা কোনো জিরো, এখানে মনে করো 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, রিয়েল লাইন। এদিকে আরো সংখ্যা আছে, এদিকেও ধরেছে -1 রয়েছে, এখানে -2 রয়েছে, -3 রয়েছে, ডট ডট করতে করতে এদিকে -ইনফিনিটি রয়েছে, আর এদিকেও ডট 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 করতে করতে ধরো +ইনফিনিটি রয়েছে। দিয়ে দিচ্ছি ধরো, এদিকেও মনে করো ডট 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 করতে করতে আপ টু +ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, তাহলে জিরো, এই যে জিরো, তাহলে এখান থেকে একে বাড়তে 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 এদিকটা যেটা হচ্ছে সেটা +ইনফিনিটি, ওখানেও জিরো থেকে ওদিকে নেগেটিভ রাশি বাড়তে 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 এদিকে ডট ডট করতে -ইনফিনিটি চলে গেছে। এখন এই যে রিয়েল লাইন, বাস্তব রেখা, এক্স লেস দেন ইকুয়াল টু 4, এটা সমাধান আকারে কিভাবে লিখবে, এটাকে এলিমেন্ট আকারে, সমাধান আকারে, সেটার আকারে কিভাবে লিখবে, এক্স লেস দেন ইকুয়াল টু 4। এটার মানে বলে দিলাম যে এক্স এর মান 4 এর সঙ্গে সমান অথবা ছোট। তাহলে এটাকে লাইনে ভাবে যদি দেখাতে যায়, 4 কোথায় আছে এটা, কারণ এক্স এর মান 4 এর সঙ্গে সমান বা ছোট, মানে পুরোপুরি 4 এ আমি ঠেকিয়ে দেবো, পুরোপুরি এটা 4, তো এই সংখ্যাটা 4, পুরোপুরি 4 এ ঠেকিয়ে দিলাম, তাহলে 4 এর সঙ্গে সমান অথবা তার থেকে ছোট, মানে এইদিকে তোমার সমান হতে চলে যাবে, ডট 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 করতে করতে কত যাবে যায় না, 4 এর সঙ্গে এটা 4, মানে এর ম্যাক্সিমাম মান 4, এই যে লেস দেন ইকুয়াল টু 4,
মানে এক্স এর মান 4-এর সঙ্গে সমান বা ছোট, মানে 4 মানে এখানে, মানে এক্স এর মান এই পর্যন্ত আসবে, আর কিন্তু এদিকে আসতে পারবে না, কারণ এখানে তো 5 রয়ে গেছে, এখানে তো 5 রয়েছে, এদিকে তো আসতেই পারবে না, কারণ লেস দ্যান ইকুয়াল টু 4 মানে 4-এর সঙ্গে সমান বা ছোট, মানে এদিকে মোটি এক্স এর মান আসতে পারবে না, এই 4 পর্যন্ত আসবে। তাহলে 4 পর্যন্ত আমার অলরেডি আসছে, আসার পরে কোন দিকে যাচ্ছে, দেখো অ্যারো চিহ্নটা কোন দিকে দিয়েছি, এদিকে দিয়েছি, মানে 4 পর্যন্ত আসার পরে এবার কিন্তু ব্যাকে যাবে, অর্থাৎ নেগেটিভের দিকে যাচ্ছে। তার মানে কি, এইটার মানে এটা যদি সমাধান আকারে লিখতে যাই, এটা মানে হচ্ছে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি কমা 4 দিয়ে এটা থার্ড ব্র্যাকেট। ভালো করে লক্ষ্য করে, এটা মানে এইগুলো কিন্তু খুব কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে, সমাধান করতে গিয়ে, এই লিনিয়ার ইকুয়েশনের সমাধান করতে কাজে লাগবে। এখন এখানে দুটো চিহ্ন লিখেছি, বিলংস টু সেটা আকারে জানো যে বিলংস টু বলতে কি, এটা মানে এক্স রয়েছে, মাইনাস ইনফিনিটি 4, কেন মাইনাস ইনফিনিটি, কারণ এক্স এর মান সর্বোচ্চ মান 4, সেখান থেকে কমতে কমতে মাইনাস ইনফিনিটি চলে যাবে, সেই জন্য মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে কত দূর পর্যন্ত আসবে, এটা মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আস্তে 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 4 পর্যন্ত, সর্বোচ্চ মান 4, এই যে লেজেন্ডগুলো 4 এর সঙ্গে সমান বা তার ছোট। তাহলে মাইনাস ইনফিনিটি টু 4, এটা মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে। এইবারে এই ফার্স্ট ব্র্যাকেট আর এখানে থার্ড ব্র্যাকেট, এটার মানে কি, ফার্স্ট ব্র্যাকেট মানে ইনফিনিটির সঙ্গে কখনো সমান হতে পারে না, আর থার্ড ব্র্যাকেট মানে সেই এলিমেন্টের সঙ্গে সমান হতে পারে, অর্থাৎ এটা এক্স ওয়াই, এই যে এদিকে ফার্স্ট ব্র্যাকেট এদিকে থার্ড ব্র্যাকেট, এটার মানে হলো এক্স এর সঙ্গে সমান হবে না, বাট ওয়াই এর সঙ্গে সমান হবে। মনে করো পি বিলংস টু, এটা পি এলিমেন্টটা বিলংস করছে এই রেঞ্জের মধ্যে, এটার মানে হলো এক্স পি এর মান এক্স এর সঙ্গে কখনো সমান হতে পারে না, কিন্তু ওয়াই এর সঙ্গে সমান হতে পারে, এক্স এবং ওয়াই এর মধ্যে রয়েছে, এটা মানে হলো পি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, এটা মানে হলো পি এর মান এক্স এর সঙ্গে সমান হতে পারে না, কিন্তু ওয়াই এর সঙ্গে সমান হতে পারে। তার মানে এক্স এর মান, পি এর মান, পি লেস দ্যান এক্স লেস দ্যান ওয়াই, পি এর মানটা লেস দ্যান এক্স, এক্স এর সঙ্গে এক্স, এটা এটা ভুল বললাম, একটু ঠিক করে দিই, পি বিলংস টু এক্স কমা ওয়াই, এটা মানে হলো পি এর মানটা ওয়াই এর সঙ্গে সমান হতে পারে, কিন্তু এক্স এর সঙ্গে সমান মানে এক্স এর থেকে বড়, ঠিক আছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে পি এর মানটা এক্স এর থেকে বড়, এক্স এর থেকে বড় এবং ওয়াই এর সঙ্গে সমান বলছিল, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে রয়েছে, ঠিক আছে, পি এর মানটা এক্স এবং ওয়াই এর মধ্যে রয়েছে, এটা মানে হলো ওয়াই এর সঙ্গে সমান হতে পারে কিন্তু এক্স এর থেকে বড় পি এর মানটা, ঠিক আছে। তাহলে এই দুটোর মানে কিন্তু এক, এটাও যা এটাও তাই, এটারও মানে যে এটাও মানে সেম, দিজ আর সেম, দুটি কিন্তু একই জিনিস, দিজ আর সেম, দুটো কিন্তু আমার একই জিনিস, বোঝা গেল কি বলছো। তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু 4 লাইন রিয়েল লাইন আকারে আমি দেখিয়ে দিলাম যে 4-এর সঙ্গে সমান বা তার থেকে ছোট, এবং সেটাকে এই আকারে লিখবে, সবসময় এই আকারে লিখবে, এই আকারটা লিখবে না, এই আকারটা লিখতে আমাদের ভুলে যাবে। তো সাধারণত ইন জেনারেল মানেটা বলে দিলাম, কোনো একটা চলরাশির মান কখনো প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটির সঙ্গে সমান হতে পারে না, ইনফিনিটি যখনই লিখবে তখন ফার্স্ট ব্র্যাকেটটাকে লিখবে। তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু 4, এটা মানে হলো এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে 4 এর মধ্যে, এই যে মাইনাস ইনফিনিটি জায়গায় রয়েছে সেখান থেকে 4 এর মধ্যে, পুরো বাইরে যেতে পারে না, তার মাইনাস ইনফিনিটি শুরু করে 4 এর মধ্যে রয়েছে, এটা হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু 4, বোঝা গেল। এবার একটা গেটার দেন দিয়ে দেখাচ্ছি, এবার ধরো দেওয়া আছে এক্স গ্রেটার দেন টু দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া নেই, শুধুমাত্র গ্রেটার দেন দেওয়া আছে, এক্স গ্রেটার দেন টু মানে কি, ছবি আঁকো, 0, এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3, ডট 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 ডট, ঠিক আছে, এই জায়গায় 3 রয়েছে, ডট ডট ডট, এখানে -1, এখানে -2, ডট 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 ডট, এখানে মাইনাস ইনফিনিটি, আর এখানে ডট ডট করতে করতে প্লাস ইনফিনিটি ধরো রয়েছে, এই তো রিয়েল লাইন। এখন বলছি এক্স গ্রেটার দেন 2 মানে 2 এর থেকে বড়, 2 কোথায়, এটা 2 এর সঙ্গে সমান নয়, কিন্তু এটা মানে কি, এক্স এর মান 2 এর থেকে বড়, এক্স এর মান, এটা মানে হলো এক্স এর মান 2 এর থেকে বড়, 2 এর সঙ্গে সমান নয় কিন্তু 2 এর থেকে বড়, ইকুয়াল টু থাকলে আর একটা চিহ্ন আমি দিতাম, এটার মান হলো এক্স এর মান 2 এর থেকে বড়, তার 2 কোথায় আছে, এটা তার মানে 2 এর ঠেকবে না, 2 কখনো ঠেকবে না, তার মানে 2 এর ঠেকছে না, 2 থেকে বড় মানে আপ টু এদিকে চলে আসবে, বোঝা গেল, 2 কিন্তু ঠেকবে না, এই যে আগেরটা যেমন 4 ঠেকিয়ে দিয়েছিলাম, 2 এর ঠেকবে না, 2 এর না থাকার মানে কি, সেটা ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এক্স বিলংস টু ঠেকবে না মানে 2 টু ইনফিনিটি, এটা মানে হচ্ছে এটা। তাহলে এক্স গ্রেটার দ্যান 2 মানে এক্স এর মান 2 এর থেকে বড়, মানে 2 এর ঠেকবে না, 2 এর সঙ্গে কখনোই সমান নয়, যদি এটা ইকুয়াল থাকতো, যদি কোনো কারণে এটা আমি ইকুয়াল চিহ্ন করে দিই, তখন এই ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, অর্থাৎ ইকুয়াল থাকা মানে থার্ড ব্র্যাকেট, যদি ইকুয়াল না থাকে তখন আমার ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। আর যখন এটা ইকুয়াল করে দেবো তখন এটা আমার কিন্তু 2 এ ঠেকে যাবে, দাগটা আমার 2 এ ঠেকে যাবে, আর যদি ইকুয়াল না থাকে তাহলে এই দাগটা আমার 2 এ ঠেকবে না, ক্লিয়ার। তাহলে গ্রেটার দেনের মানে কি গেল, লেস দেনের মানে কি আমি কিন্তু বলে দিলাম, দুটো দিয়েই বললাম, একটা লেস দেন, একটা লেস দেন ইকুয়াল টু দিয়ে বললাম, আর একটা গ্রেটার দেন দিয়ে বললাম, গ্রেটার দেন ইকুয়াল টু দিয়েও বলে দিলাম, ক্লিয়ার। তাহলে এই যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলগুলোর মানে অলরেডি আমাদের বলা হলো। এবারে কয়েকটা প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলো একটু, ধরো একটা প্রপার্টিস, এরকম একটা প্রপার্টিস লিখছে 1 নম্বর, এগুলো ইনভিকেশনের প্রপার্টিস আর কি, এগুলো তোমরা জানো যদিও। মনে করো দেওয়া আছে
এক্স গ্রেটার দেন ওয়াই, বুঝা গেল? এটার গ্রেটার দেন ওয়াই। কোনো একটা সংখ্যা আমি ধরো যোগ করতে চাইছি, যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা ধরো আমি এর সঙ্গে ধনাত্মক সংখ্যা একটা আমি যোগ করতে চাইছি বা বিয়োগ করতে চাইছি। তাহলে মনে করো পি একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, এটা আমি উভয় পক্ষে যোগ করতে চাইছি। এই ধনাত্মক সংখ্যাটা গ্রেটার দেন জিরো, ধনাত্মক মানে কি গ্রেটার দেন জিরো, মানে জিরোর থেকে বড় মানে ধনাত্মক। উভয় পক্ষে যোগ করতে চাই, এদিকে যোগ করবে এদিকে যোগ করতে পারে, তাহলে কিন্তু এই চিহ্নের কোনো পরিবর্তন হবে, অর্থাৎ এক্স প্লাস পি গ্রেটার দেন ওয়াই প্লাস পি। কি করলাম, উভয় পক্ষে পি যোগ করলাম, পি যোগ করলাম। তাহলে পি এই সংখ্যাটা ধনাত্মক সংখ্যা, এই সংখ্যাটা আমি এরকম একটা রিলেশন আসার পরে এক্স গ্রেটার দেন ওয়াই এরকম একটা রিলেশনে এলো, ধরো রিলেশন আসার পরে আমি তর্কের খাতিরে বা কোনো কারণে অঙ্কের সলিউশন বার করার জন্য হঠাৎ আমার পি যোগ করার প্রয়োজন হলো, ঠিক আছে, আমি ওভাবে পি যোগ করে দিলাম। তাতে আমি বলতে চাইছি এই যে অসমীকরণের যে চিহ্ন বা প্রতীক, এই প্রতীকের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোনো একটা অসমীকরণের উভয় পক্ষে কোনো একটা কনস্ট্যান্ট রাশিমালা, ধনাত্মক কনস্ট্যান্ট রাশিমালা যদি যোগ করি, তাহলে প্রতীকের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এবারে যোগ না করে যদি বিয়োগ করি, যোগ না করে আমি সংখ্যাটা বিয়োগ করি, করতেই পারি, এই পিটা বলো বিয়োগ, তাহলে এক্স মাইনাস পি গ্রেটার দেন ওয়াই মাইনাস পি। যোগ না করে আমি সংখ্যাটা বিয়োগ করলাম, করতেই পারি, কোনো একটা সংখ্যা হঠাৎ ধনাত্মক সংখ্যা বিয়োগ করে দেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে যে কোনো একটা সংখ্যা যোগ বা বিয়োগ যাই করে না কেন, এই যে প্রতীক, এই প্রতীকের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটা গেল 1 নম্বর। এটা শুধু গ্রেটার দেনের জন্য সত্য নয়, লেস দেনের ক্ষেত্রেও সত্য। এটা যেমন এক্স গ্রেটার দেন ওয়াই, এটার জন্য যেমন যোগ বা বিয়োগটা সত্য, একই রকম ভাবে যদি এটা এক্স লেস দেন ওয়াই হতো, তার জন্য কিন্তু এটা সত্য। তাহলে কেবলমাত্র এটা গ্রেটার দেনের জন্য সত্য এমন কোনো মানে নেই। এক্স যদি লেস দেন ওয়াই হতো, তাহলেও কিন্তু আমি পি গ্রেটার দেন জিরো তাকে যোগও করতে পারতাম, বিয়োগ করতে পারতাম, তাহলেও কিন্তু প্রতীকের কোনো পরিবর্তন হতো না। এটা গেল একটা প্রপার্টিস। নেক্সট প্রপার্টি একটা বলে দিই। 2 নম্বর প্রপার্টি এরকম, মনে করি এ গ্রেটার দেন বি আছে, থাকতেই পারে। আগেরটাই যেমন যোগ বা বিয়োগ করলাম, গুণও করতে পারি, তো আমি গুণও করতে পারি, গুণ করা যেতে পারে। মনে করো কোনো একটা কনস্ট্যান্ট রাশি মালা সি, যেটা ধনাত্মক রাশি, গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন মানে কি, এটা ধনাত্মক সংখ্যা। তো এরকম কোনো একটা ধনাত্মক সংখ্যাতে গুণ বা ভাগ করতে পারে, যোগ বিয়োগ যে করবো অন্য প্রমাণে আমার প্রুফের ক্ষেত্রে গিয়ে গুণও করতে হতে পারে কখনো কখনো। এরকম একটা ইকুয়েশন আসার পরে আমার কখনো কোনো গুণও করতে হতে পারে, হতেই পারে, সবসময় যে যোগ করতে পারে কোনো মানে, কখনো কোনো গুণও করতে হতে পারে, কখনো কোনো ভাগও করতে পারে, কখনো যোগ করতে পারে, কখনো বিয়োগ করতে হতে পারে। মনে করো এই কনস্ট্যান্ট রাশি যদি গুণ করবো ওই পক্ষে, করতেই পারে, তাহলে ওই পক্ষে গুণ যদি করি, তাহলে কি হবে, এসি গ্রেটার দেন বিসি হয়ে যাবে। ওই পক্ষে সি দিয়ে গুণ করলাম, সি যেহেতু আমার ধনাত্মক সংখ্যা, তাহলে এই যে চিহ্ন, এই চিহ্নের কোনো পরিবর্তন হয় না, গ্রেটার দেন ছিল গ্রেটার দেন ছিল। যদি কোনো লেস দেন থাকতো, মনে করো এ লেস দেন বি আছে, ধনাত্মক সংখ্যা সি, তাহলে এসি আমার কি হয়ে যেত, লেস দেন বিসি হয়ে যেত। উভয় পক্ষে সি দিয়ে গুণ করলাম। অর্থাৎ কোনো একটা অসমীকরণের উভয় পক্ষে যে কোনো একটা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণও করতে পারি, আবার ভাগও করতে পারি। এটা সবসময় যে গুণ করবো আমরা এখানে ভাগ করতে পারি, তাহলে এ বাই সি গ্রেটার দেন বি বাই সি, ভাগ করতে পারি, গুণও করতে পারি, ভাগও করতে পারি। কোনো একটা সি যদি আমার পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে আমি উভয় পক্ষে সি দিয়ে গুণও করতে পারি, ভাগ করতে পারি। এটা লেস দেনের জন্য যেমন সত্য, গ্রেটার দেনের জন্য সত্য, ঠিক আছে।